পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনের চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন তুড়ি মেরে উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছে নাসির উদ্দিন কমিশন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এ জায়গাটি বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। শুক্রবার সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইএফআইএস এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে উল্লেখ করে কমিশনাররা বলেন, নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে সেভাবেই ইসি কর্মকর্তাদের কাজ করতে হবে। নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আমার উপর যে দায়িত্ব এসছে সে দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না। দ্যাট ইজ দ্য অনলি থিং টু বি কনসিডার। নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা জানিয়ে সিএসসি বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় বর্তমান কমিশন। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না। একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। 2 ধাপে প্রশিক্ষণ নেবেন 80 জন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।